আমি তো গ্রামের বাড়িতে আসছি, তা আসার পর আমাদের বাড়ির পাশেই চকের মধ্যে দেখতেছি কৃষকেরা বদলি দিয়ে আলু উঠাচ্ছে। তাই তো চলে আসলাম আলু খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই যাই হোক, তাই এসে দেখি খালাও এখানে আছে। খালা বলতেছে এই আলুর বস্তাগুলো নিয়ে গেলে এই ক্ষেতের মধ্যে বদলি বেজাবে, এই ক্ষেতটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। কারণ খালা এই ক্ষেতগুলো রাখছে পাট আর ধান বোনার জন্য। আর এই বছরের আলুগুলো সাইজ হয়েছে ছোট ছোট, কারণ তেমন বৃষ্টি পাইনি। কৃষকরা মেশিন দিয়ে যতটুক পানি দিয়েছে ততটুক পানি পেয়েছে আলু খেতে। তো এখানে অনেক বাচ্চারাই আলু কুড়াচ্ছে, তাই তাদের থেকে আমি একটা কোদাল নিয়ে আলু কুড়াতে শুরু করে দিলাম। তাই আমি প্রতি কবি আলু পাচ্ছি। তাই আমার পাশে কিন্তু আমার চাচাতো বোনরা আর আমার খালাতো বোনরা দাঁড়িয়ে আছে। তোরা বলতেছে আলুগুলো দিয়ে আলুর দম বানিয়ে খাওয়ানোর জন্য। তা আমি বললাম ঠিক আছে, তোদের আলুর দম বানিয়ে খাওয়াবো। অনেক বছর পর কোদাল ধরা হলো আমার। আমি কোদাল দিয়ে আলু কুড়াই নিলাম। সাইডে সাইডে বস্তাগুলো দেখতেছেন, সবগুলোর ভিতরেই আলু আছে। এই আলুগুলো কোল্ড স্টোরে নিয়ে যাবে। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর তো আলুর জন্য বিখ্যাত। অন্যান্য জেলাতে দেখলাম বৃষ্টি হওয়ার কারণে আলু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আমাদের মুন্সিগঞ্জ জেলায় বৃষ্টি না হওয়ার কারণে আলুর সাইজগুলো ছোট ছোট হয়েছে, তবে আলুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জানা থাকলে ভালো লাগে, আমিও জানতে পারবো আপনারা কোন কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন। ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে নেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই বাচ্চাগুলোকেও অসংখ্য ধন্যবাদ, কারণ ওদের কারণে অনেক বছর পর এই নাংলা কোদালটাকে হাতে নিয়ে আমি আলু কুড়াতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।